কেক বা বিস্কুট বানানোর ক্ষেত্রে টুটি ফ্রুটি হচ্ছে কিন্তু আমাদের ভীষণই কাজের জিনিস। তো এই জিনিসটা যদি আমরা বাড়িতেই বানাই বন্ধুরা তাহলে কেমন হয়। তো আজকে আমি তোমাদেরকে টুটি ফ্রুটির রেসিপিটাই দেখাবো, শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো, প্রথমে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁপে। এই পেঁপেটা দিয়েই কিন্তু আজকে আমি টুটি ফ্রুটিটা বানাবো। এই দেখো, পেঁপেটা আমি কেটে নিয়েছি ভালোভাবে। তোমরা কিন্তু তরমুজ দিয়েও বানাতে পারো, তো রেসিপিটা আমি পরে তোমাদেরকে দেখাবো। তো এইভাবে পেঁপেটা টুকরো টুকরো করে কাটতে হবে। এটা কিন্তু বড়ভাবে কাটলেও কোনো কিছু হবে না, কারণ ওটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ছোট হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি। এই দেখো, এরপর এটাকে আমি সেদ্ধ হতে দিয়েছি, হালকা সেদ্ধ করে নিতে হবে। এই যে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি বন্ধুরা, কিছুটা সেদ্ধ করে নামিয়ে নিতে হবে, একদম কম। আর এখানে দেখো চিনি দিয়েছি, চিনি আর জল দিয়ে চিনির শিরা হতে দিয়েছি। চিনির শিরাটা হয়ে গেছে, এরপর সেদ্ধ করা পেঁপেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো ব্যাস, ওটাকে আমি চিনির রস থেকে ছাড়িয়ে রেখেছি। এরপর এর মধ্যে আমি কালারগুলো অ্যাড করে দিচ্ছি। তোমরা যা যা কালার করতে চাও সেই কালারগুলো অ্যাড করে দেবে। এখানে দেখো রেড কালার দিয়ে দিচ্ছি, এখানে আরেকটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, কালারটা লাগিয়ে ফ্যানের হাওয়াতে একটু শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি টুটি ফ্রুটি তোমাদের। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপিটা। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এটা কিন্তু তোমাদের কেক বানানোর ক্ষেত্রে বা বিস্কুট বানানোর ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আর এটা কিন্তু তোমরা শুধুও খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। আর তোমরা বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে।